রাজ্য সরকারের তরফে পুজো অনুদানের চেক বিলি প্রক্রিয়া শুরু হলো পুরাতন মালদায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা থানা চত্বরে পুজোর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা থানার আইসি সৌমেন চক্রবর্তী, মালদা জেলা দমকল বিভাগের আধিকারিক তীর্থঙ্কর দাস, পুরাতন মালদা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অনুপ মাহাতো সহ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কার্তিক ঘোষ ও শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ও অন্যান্য কাউন্সিলর ও জনপ্রতিনিধিগণ। এদিনেই চেক বিতরণ অনুষ্ঠানে পুরাতন মালদা শহর ও গ্রামীণ মিলিয়ে মোট 113টি পুজো কমিটিকে 85,000 টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি এই চেক প্রদান অনুষ্ঠানে পুজো উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের পুজো সংক্রান্ত বিষয় নিয়ে নিয়মাবলীর নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, যাতে প্রত্যেক পুজো কমিটি বিদ্যুৎ, দমকল, পার্কিং সহ বিভিন্ন ধরনের সরকারি নিয়মাবলী মেনে চলে এবং মণ্ডপে ঠাকুর নিয়ে আসা এবং বিসর্জন দেওয়া দুটি ক্ষেত্রেই নির্ধারিত সময় প্রশাসনকে জানাতে হবে। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল পুজো কমিটিকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়। চেক বিতরণ অনুষ্ঠানে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পুজো উদ্যোক্তাদের এই অনুদান দেওয়া হচ্ছে। গত বছর 70,000 অনুদান দিয়েছিলেন, এবার 15,000 বাড়িয়ে তা 85,000 টাকা করেছেন। অর্থাৎ তিনি চান বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব আনন্দের মধ্যে দিয়ে এই পূজা উপভোগ করেন। মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট। অনেক মানুষ এসেছেন এই দুর্যোগের মধ্যেও, তাছাড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের যাত্রা যেদিন হয় জগন্নাথের পবিত্র রথযাত্রা, সেই দিনই মা দুর্গার কাঠামো পুজো করে সেখানে মাটি দিয়ে দুর্গা পুজো সন্ধ্যে পাকানো শুরু হয়। তারপর আস্তে আস্তে বিশ্বকর্মা পুজো আসে, এরপর সামনে মহালয়া আসছে। মহালয়ার দিন ভোরবেলায় সেই বাঙালির চিরপরিচিত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সদ্য বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কর্ণে চণ্ডীপাঠ শুনে আমরা বুঝতে পারি যে এবার দুর্গা পুজো এসে গেছে। করে তোলার যেটা আরো সুন্দর নিদর্শন বিশ্বের মানুষের কাছে পৌঁছায়। কর্মসূত্রে আমার বিভিন্ন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা ইউরোপে আমেরিকায় থাকে, তারাও কিন্তু সেখানে দুর্গা পুজো করে এবং উন্নত, তারাও বলে যে উন্নত শুধুমাত্র ওখানকার প্রবাসী ভারতীয় বা বাংলাদেশের মধ্যে সেটা কিন্তু নয়, ওখানকার যারা স্থানীয় নাগরিক তারাও কিন্তু দুর্গা পুজো নিয়ে খুব উৎসাহিত। একটা নিয়মাবলীর চার্ট আমরা আপনাদেরকে দেবো, সেইটা আপনারা দেবেন, সেই নিয়মাবলী কিন্তু প্রত্যেকে মেনে চলবে। আমি কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করছি। দুর্গা ঠাকুর আপনারা নিশ্চয়ই আমাদের থানাতে যখন জানিয়েছেন প্রতিমা কবে আসছেন সেটা নিশ্চয়ই আপনারা উল্লেখ করেছেন, এবং প্রতিমা যেই ডেটে আপনাদের বিসর্জন হবে সেই ডেটেই কিন্তু বিসর্জন করতে হবে। পুজোর যে মণ্ডপ, ফায়ার অফিসার বলছিলেন, চেয়ারম্যান সাহেব বললেন, পুজোর মণ্ডপের ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবেন, একটি ঢোকার পথ এবং একটি বেরোবার পথ থাকবে। যারা খোলা পুজো করছেন কোনো ঢোকা বা বেরোবার ব্যাপার নেই, গাড়ি পুজো দেবে সেটা আলাদা ম্যাটার। যে সমস্ত মণ্ডপগুলো ধরুন ঢুকে ঠাকুর দেখার ব্যাপার আছে, যেটা এন্ট্রি পয়েন্ট তার থেকে এক্সিট পয়েন্টটা কিন্তু বড় রাখতে হবে, ব্যবস্থা করবেন, আপনারা পাচ্ছেন। আমি অনুরোধ করবো যে পুজো কমিটিগুলো লো বাজেটের পুজো আছে তারা অন্তত অ্যাটলিস্ট একটা অন্তত সিসিটিভি লাগাবেন, ক্যামেরা অন্তত লাগাবেন। এটা হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেকটা পুজো কমিটিতে আমরা যেখানে যেমন সম্ভব পারবো সিভিক ভলেন্টিয়ার ডিপ্লয় করবো, আমার পুলিশ প্রশাসন থাকবে। আমাদের শারদীয়া উৎসব আমাদের ওলমালদা পৌরসভা এবং ওলমালদা ব্লকে যে 113টা পারমিটেড পুজো রয়েছে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো কমিটিগুলোকে মালদা থানার ব্যবস্থাপনায় আমাদের যে রাজ্যের যে মানবিক মুখ, রাজ্য সরকারের যে মানবিক মুখ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 113টা ক্লাবকে আমাদের 85,000 টাকা করে আজকে অনুদান দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, যে এই যে আমাদের প্রাণের উৎসব, আবেগের উৎসব, আমাদের জাতীয় উৎসব, সেই উৎসব যে দুর্গা উৎসব, আমরা যে উৎসব আমরা জাতি, ধর্ম, বর্ণ সকলে মিলে আমরা পালন করি, এই উৎসবকে আরও উৎসবমুখী করে তোলার জন্য, এই উৎসবকে আরও যেন ভালোভাবে করে উৎসব করতে পারেন সাধারণ মানুষ, তার জন্য এই ব্যবস্থাটা করেছে। আপনারা জানেন যে আজকে দুর্গা উৎসব সারা বিশ্বের দরবারে একটা স্বীকৃতি পেয়েছে, ইউনেস্কো এই দুর্গা উৎসবকে স্বীকৃতি প্রদান করেছে। কিন্তু সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টাই আজকে হচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে আরও যেন
এই উৎসবকে আরও সৌন্দর্য করে তোলার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আজকে বিভিন্ন ক্লাবকে পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে অনুদানের মধ্যে দিয়ে